সহ নেবেন, কারণ এখানে স্ল্যাশ দেওয়া থাকে না, স্ল্যাশ দেওয়া থাকে এখানে, স্ল্যাশ পর থেকে। হ্যাঁ, এটা হলো আমাদের পোস্টের প্যাথ আর কি। এই যে কপি করে নিলাম আমি এখান থেকে, এটা কেটে দিলাম। এখন এই যে দেখেন আমি যেটা ইচ্ছা এটা দিলাম, তারপরে এন্টার দিলে কি আসে, এই যে 404 আসছে কিন্তু। তো এখন আমি যেটা কপি করছিলাম এটা হবে 2 তে, আর ফ্রমটা হবে এই যে আমি যেটা ইচ্ছা মতো যেটা মন চাই এটা দিছি, এই যে এটা, এটা হবে, এটা কপি করলাম, কপি করে এটা আমি এখানে ওয়েট, এই যে ফ্রমে বসাই দিই। ফ্রমে বসানোর পরে এখানে এই যে পার্মানেন্ট করে দিবেন এটা অবশ্যই অবশ্যই। ওকে, এই যে আমি ওকে করে দিলাম এটা। এখন দেখেন আমি পোস্টটা এইভাবে কিন্তু 404 আসছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এখন আবার এন্টার দিয়ে দিছি এটা। ওয়েট, ভাই ওখানে ওটা সেভ দিয়ে আসেন। ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি, আমার এটা এখানে রেখে চলে গেছি। সেভ রাখলে, এই যে থ্যাংক ইউ ভাই। এই যে এখন দেখেন আমি যে এন্টার দিলাম, এটা কিন্তু ঠিকই আমার ওই পোস্টে নিয়ে যাবে। আমাদের ভিউয়ার্সরা এই 404 প্রবলেমটা ফেস করবে না। এই যে আমি যা ইচ্ছা তাই দিই, যে এখন আবার আমি দিতেছি, আবার দেখেন, আবার দিলাম আমি, এই যে পোস্টে কিন্তু নিয়ে আসতেছে, তাই না? পোস্টে নিয়ে আসতেছে। এই যে আমার কিন্তু এখানে 3টা আইটেম, আপনারা চাইলে সবগুলাই করতে পারেন, আমার 3টা করা আছে। আর এখানে তো এটা তো আগে বলে দেওয়া হয়েছিল যে ইনেবল কাস্টম ডট ইনেবল কাস্টম রোবটস ডট টিএক্সটি টেক্সট, এটা অন করে দিবেন। আর এটা অন, এই যে এটা অফ থাকাকালীন এই যে কাস্টম রোবটস ডট টেক্সট এটা কিন্তু লেখা যাবে না, লেখা যাবে না। কিন্তু ইনেবল কাস্টম এটা অন করার পরে দেখেন এখানে লেখার জন্য আসছে। আমি এই লিঙ্কটা মেসেজে দিয়ে দিতেছি, আপনারা সবাই ট্রাই করবেন এটা আপনাদের আপনাদের যে ব্লগ স্পট আছে ওইখানে দিয়ে দেওয়ার। মানে এই যে কাস্টম কাস্টম রোবটস ডট টিএক্সটি তে বসিয়ে দিব এটা। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে বসাই দিবেন। জাস্ট এই যে আমার যে সালমান অল ব্লগস ডট ব্লগস্পট ডট কম এতটুকু জায়গায় আপনার নিজের একটা নাম বসাই দিবেন। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দিলে কি হবে? এটা দিলে এটা এসইওর একটা আর কি পার্ট। আচ্ছা ওই যে যেমন আচ্ছা, তো তারপরে ইনেবল কাস্টম রোবটস হেডার টেক্সট এটা অবশ্যই অবশ্যই অন করে দিবেন। তারপর আরেকটা জিনিস আছে, নোট করে রাখেন। এই যে এটা অন করার পরে যেটা অফ থাকবে মেবি সবার, বা অন থাকুক, যে অন করছি আমি, এই যে হোম পেজ টেক্সট, হোম পেজ টেক্সটে আমার কোনো ভুল হলে টিম লিডার একটু মানে ওইটা ক্লাস শেষে একটু ওই হাইলাইট করে দিবেন, যাতে আমারও শুধরায় যায় আর কি। আমি যতটুকু জানছি এতটুকু শেয়ার করতেছি আপনাদের সাথে। তার এই যে এখানে হোম পেজ টেক্সট এটা দিলাম, এটা অল দিবেন আর নো ডিপি, এই যে অল এবং নো ডিপি হোম পেজ টেক্সট যেটা সেভ। তারপর এই যে আর্চিভ এন্ড সার্চ পেজ টেক্সট এটা দিবেন নো ইন্ডেক্স আর নো ডিপি, এই দুইটা। হ্যাঁ, পোস্ট এন্ড পেজ টেক্সট হ্যাঁ অল দিবেন আর এটা দিবেন নো ডিপি, এই দুইটা। ওকে, আর এটাতে তো উৎস ভাই এটা ডেট টেট তো ফিক্সড করতে হয় না, তাই না? আর মনিটাইজেশনে যেটা, এটা তো আমাদের এখন কোনো দরকার নাই, আমরা যখন আস্তে আস্তে পারবো তখন যে ব্যাপারটা। হ্যাঁ, আর ইম্পোর্ট কন্টেন্ট এগুলো তো আপনার বুঝেন। ইম্পোর্ট হলো আপনি যদি আরেকটা ব্লগে, আপনার আরেকটা ব্লগ অ্যাকাউন্টে এই ব্লগ সবগুলা নিয়ে যেতে চান ফুলফিল সম্পূর্ণ, এটা ইম্পোর্ট কন্টেন্ট করা যাবে। ব্যাকআপ তো বুঝিনি, আর রিমুভ তো বুঝিনি। আর এখানে আর তো কিছু দেখানোর মতো নাই, সবকিছুই দেখাইলাম। ভাইয়া ওই যে আপনার উপরের যে আপনার এটা ওই যে কাস্টম রোবট টিএক্স এটা মেসেজ দিবেন বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, এটা কপি করছি আমি, দিয়ে দেবো। হ্যাঁ, এটা আপনারা জাস্ট হ্যাঁ দিয়ে দিছি তো আমি, যাই নাই মেসেঞ্জারে? হ্যাঁ হ্যাঁ দিছি দিছি। তো
তো এখানে আপাতত আর কিছু নাই সিটিংস এ বোঝানোর মতো, আমি যতটুকু জানি আর কি ততটুকু শেয়ার করলাম। এখন উৎস ভাই ক্যারি করেন। হ্যাঁ, আমি চাইলে আপনারা বললে আমি আবার বিষয়টা ফুললি বুঝাই দেব, কোনো সমস্যা নেই। বা কোনো কিছু যদি মিস করে থাকেন তাহলে বলেন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আপনারা চাইলে এই যে এই জিনিসটা একটু নোট করে রাখতে পারেন, এই যে এটা একটু ইম্পর্টেন্ট, এটা মনে থাকবে না হয়তো বা। হ্যালো সালমান ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলেন বলেন। বললাম যে টাইম জোনটা যে আছে হ্যাঁ এটাতে হ্যাঁ কি হ্যাঁ, টাইম জোনটা প্রপার দেওয়াটা মাস্ট বি, নাকি অন্য কোনো টাইম জোন যদি দিই তাহলে কি এটা কোনো এফেক্ট পড়বে আমার ব্লগে? এটা একটু টিম লিডার ভাই বলেন, আমি ভেতরে খুব হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। আর টিম লিডার আরেকবার বললে ভালো হয়, বিকজ আপনার যে নিজের আরেকবার একটু। হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ, আরেকটা ওকে, কথা যেটা ভাই, থ্যাংক ইউ। আমি কিন্তু এই যে খাতা কলমের ব্যাপারটা যেটা বলছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই অনলাইনে যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে। আমি কিন্তু ওই যে গত ক্লাসে ওই খাতা কলম নিয়ে বসছিলাম অনলাইনে এসিওটা, এই জন্য আর কি তবু একটু আটকে গেছিলাম, ওইটা ভিডিও ফলো করছিলাম, গ্রুপে বলছিলাম, কেউ তেমন রেসপন্স করেনি। তো ওই আচ্ছা, আর হ্যাঁ হ্যাঁ, আমি একটু বলি। তো ওই যে এখানে কাস্টম 404 দেওয়ার মানেটাই হলো যেন আমাদের ভিউয়ার্সরা এই যে এখানে এই যে এটা কিন্তু একটা প্যাথ, তো এই প্যাথটা যাতে আমাদের মানে ওরা যাতে ফেস না করে, যাই যাই হোক এখানে যাই হোক, এটা যাতে আমাদের একদম মানে আমাদের পোস্টটাতে রিডিরেক্ট করে নিয়ে যায়। তো যেখানে আমি যে তিনটা দিচ্ছি, আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি। এই যে ফ্রম টু পারমানেন্ট, তো এটা আমি দিয়ে দিলাম। আর একটা পোস্ট আমি চুজ করতেছি, ওয়েট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা পোস্ট আলাদা আছে। আহ, এটা দিলাম। এই যে এখান থেকে এটা আমি আগেই কপি করে নিয়ে নিলাম আর কি, সমস্যা নেই, যে আপনার টু তে বসাই দিলাম, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। তো ওই যে এখন আমি এটা আহ, কেটে দিলাম, এখন আপনি যা ইচ্ছা তাই এখানে বসান, কোনো সমস্যা নেই। এই যে আমি কিন্তু উল্টা পাল্টা বসাইলাম। এখন এটাতে এন্টার দিই, এই যে 404 নিয়ে আসছে কিন্তু। হ্যাঁ, এখানে কিছু নেই, মানে দেখাচ্ছে যে এখানে কিছুই নেই, দুঃখিত, যে পৃষ্ঠাটি আপনি ব্লগে খুঁজছেন সেটা বিদ্যমান নয়। এখানে আবার হোমে যাইতে বলছে। যাই হোক, তো এই প্রবলেমটা যেন ফেস কেউ না করে, তো এই জন্য আমরা কি করব, এই যে আমরা এই যে এখানে যেটা লিখছি এটা এই যে এখান থেকে কপি করব, কপি করে নিয়ে এই যে আমরা এখানে ব্লগারে যাব, এই যে ফ্রমে পেস্ট করে দেব, পেস্ট করে পার্মানেন্ট, ওকে, সেভ। এখন দেখি আসে কিনা। সালমান ভাই একটা কোশ্চেন করবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলেন। ওই যে আপনি যে মনে করেন আপনার ওই যে ইয়ের মধ্যে ইউআরএল এর মধ্যে যে মনে করেন একটা কপি করছেন, ঠিক আছে, মানে মেইন যে ইউআরএলটা হ্যাঁ লাস্টে এটা যে কপি করছেন, ঠিক আছে, লাস্টের পার্টটুকু ওইটা কপি করার পরে যে আপনি একটা মনে করেন মানে উল্টাপাল্টা দিছেন, টাইপ করছেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা কি ফর্মে থাকবে? আবার একটু কোথায় থাকবে? মানে উল্টাপাল্টা যেটা টাইপ হ্যাঁ, করছেন। অনেক ফ্রমেই। ও আচ্ছা।
আচ্ছা, এই উল্টাপাল্টা এটা যে কোনো উল্টাপাল্টা দিলেই তো হবে, তাই